বন্ধুরা, পাল্লা রোড থেকে আমরা রওনা দিয়েছি বর্ধমানের রাস্তায়, মানে দামোদর পাড় দিয়ে আমরা যাব এখন। অনেকটাই রাস্তা দামোদরের পাড় দিয়ে, মোরাম রাস্তাটা একটু খারাপ আছে। দেখো সাইড দিয়ে বালিখাদের বালি যে লরিতে করে আসে সেই সাইড দিয়ে রাস্তা খুবই খারাপ হয়। খাদ থেকে যখন বালি আসে, যে লরিগুলোতে করে বালি নিয়ে আসে, খুবই খারাপ রাস্তা দিয়ে নিয়ে এসে মেন রোডে ওঠে। নদীর যে খাদানের যে রাস্তাগুলো খুবই খারাপ হয়। আমরা যা যাচ্ছি মোরাম রাস্তা দিয়ে দামোদর নদীর পাড় দিয়ে, অনেকটাই রাস্তা, প্রায় 30 কিলোমিটার রাস্তা মোটর সাইকেলে করে যাচ্ছি। রাস্তা একটু মাঝে মাঝে খুবই খারাপ। আগে অনেকটাই রাস্তা ভালো ছিল, ভালো মনে করেই বেরিয়েছিলাম, কিন্তু সামনে এসে দেখি অনেকটাই খারাপ রাস্তা। হ্যাঁ, এই নদীতে এই রাস্তাটা চলে গেছে। এই সাইডে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা নদীর খাদে চলে গেছে। ওইখান থেকে বালি আসে। আমাদের অনেকটাই দূরে যাব আমরা। গাড়ি আমার ভাই চালাচ্ছে, আমি, আমার ভাগ্নে, আমার ভাই, তিনজনে যাচ্ছি। দেখা যাক খাদ থেকে কোনো লরি ঠরি আসে নাকি, তাহলে হয়তো বালির লরি তোমাদের দেখাতে পারবো। দেখা যাবে, ওই দেখো একটা বালির লাট, প্রচুর বড় লাট। হ্যাঁ, লাটটা আমাদের ক্যামেরায় আসছে না, তবে অনেকটাই বড় লাট। এই যে খাদের যা খাদে ঢোকার রাস্তা এটা, ওই যে নদীটা হালকা হালকা দেখা যাচ্ছে অনেকটাই দূরে পাড় থেকে। যেহেতু যেহেতু দেখাতে পাচ্ছি না, অনেকটাই দূর। এই যে একটা লরি বালি লোড করে হয়তো যাচ্ছে, আরও এই জিসিবিতে এইখান থেকে বালি লোড হচ্ছে উপর থেকে। এনে অনেক রকম বালি হয়। দেখো রাস্তাটা কত সুন্দর, মোরাম রাস্তা, কেউ কেউ বলে লাল মাটির রাস্তা। রাস্তাগুলো খুব ভালো। সাইকেল নিয়ে পড়লে তো ঘাটু সব ছুলে যায়। আর এই রাস্তার মধ্যে একবার যদি মোটর সাইকেল নিয়েও যদি কেউ পড়ে, সেও বুঝতে পারবে কতটা জ্বালা। ওই যখন নদীটা দেখা যাচ্ছে, এই যে একটা লরি যাচ্ছে, এ খাদে যাচ্ছে, খাদ থেকে এসে লরিতে মাল লোড হবে, লোড করে হয়তো বেরিয়ে আসবে। যাই হোক, নদীটার কাছাকাছি চলে এসেছি আমরা। রাস্তা থেকে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দামোদর যে পাড়ের যে রাস্তা, কিছু কিছু জায়গায় অনেকটাই কাছাকাছি নদী, আর কিছু কিছু জায়গায় অনেকটা দূরে নদী। অবশ্য কাছাকাছি চলে এসেছি, দেখা যাক কতটা কাছে আসতে পারি। আমার মনে হয় এইখানে একটা ব্যাক আছে, যার জন্য নদীটা কাছাকাছি চলে এসছে। সাইড দিয়ে অনেক জঙ্গল, তাই জঙ্গলের জন্য নদীটাও ভালো করে দেখাতে পাচ্ছি না। আমার মনে হয় নদী থেকে অনেকটা দূরে আমরা সরে যাচ্ছি, যার জন্যে সাইডে প্রচুর জঙ্গল। হ্যাঁ, অনেকটা দূরেই সরে যাচ্ছি। হয়তো তোমাদের ভালো করে দেখাতে পারবো না। যাই হোক, দেখাতে যদি পারি তাহলে দেখাবো, আর দেখাতে না পারলে সেটা আলাদা ব্যাপার। দেখা যাক। একটা লোক দাঁড়িয়ে মনে হয় তাড়ি খাচ্ছিল, দেখাতে পারলাম না। খুব জলদি, মানে তাড়াহুড়ো করে গাড়িটা চলছে, রাস্তা একটু ভালো পেয়েছে। সামনে অবস্থা রাস্তা আরও খারাপ আছে। ওই দেখো আর একটা লরি লোড করে চলে গেল, বালির লরি। এই এক ট্রাক্টর, এই যে এক ট্রাক্টর বালি এইখানে দাম হচ্ছে তোমার 3,000 টাকা। আর ওইখানে লরি দাঁড়িয়ে আছে, ওই পাশটা দেখাতে পারলাম না। যাই হোক, এই দেখো জিসিবি সব রেডি, এখন কাজ চলছে। বালিখাদের কাজ বেশিরভাগ সকাল, মানে 4টে থেকে 5টার মধ্যে শুরু হয়ে যায়, আবার দুপুর 11টা-12টার মধ্যে কাজ আবার বন্ধ হয়ে যায়। কারণ খাদে প্রচুর গরম। এই যে একটা ট্র্যাক্টর করে যাচ্ছে মাল। এইখানকার লোকালের ট্র্যাক্টরে করেই মাল যায়, বেশিরভাগ ট্র্যাক্টরে করে মাল নিয়ে যায়। এক ট্র্যাক্টরের দাম তোমার 3 থেকে 3500 টাকা দাম, 3,000 থেকে 3500 টাকা দাম। তাই এখানকার লোকাল লোক ট্র্যাক্টরে করে মাল নেয়। যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূরে, আমাদের ট্র্যাক্টরে করে মাল নিলে হবে না। আমাদের লরিতে করে মাল যায়, 10 চাকা, 12 চাকা, 14 চাকার লরিতেই মাল যায়। আর আমরা এই দেখো লরি সব দাঁড়িয়ে আছে, মাল লোড হবে। হয়তো বেলা হয়ে গেছে, যার জন্য এখন খাদে লোড করার মতন কেউ নেই, তাই পাড়ের রাস্তায় দাঁড়িয়ে আছে। সবাই চলছে দেখো।